প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় ফরারসরওয়েল ধামরাই ঢাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরুতেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি। আমি আশা করি করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ সরকারের সংসদ টিভিতে প্রচারিত শিক্ষামূলক অনুষ্ঠান, পাশাপাশি আমাদের শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিতভাবে দেখছ। আমি প্রবীর কুমার সাহা, সহকারী শিক্ষক, শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের আমি নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায়ের এসো বল কে জানি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের শিখন ফল হবে শিখন ফল, মহাকর্ষ বল এবং পৃথিবী পৃষ্ঠে জি এর বিভিন্ন মান নির্ণয় প্রসঙ্গে। মহাকর্ষ কি? শুরুতেই মহাকর্ষ পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তু আকর্ষণ হলো মহাকর্ষ। পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তু আকর্ষণ হলো মহাকর্ষ। এই মহাকর্ষ সম্পর্কে নিউটনের সূত্র রয়েছে। সেই সূত্রটি আমি তোমাদের নিকট প্রথমে ব্যাখ্যা করব। আর মহাকর্ষ বল হলো অভিকর্ষ ও অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এর মধ্যে একটা থাকবে পৃথিবী, অপরটি থাকবে কোনো একটি বস্তুর ভর। আমি একটি চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো অপর একটি ভর, এর মধ্যবর্তী দূরত্ব হলো ডি। আমি আবার বলছি, এম হলো ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। এই ভর দুটিকে একটি বল দ্বারা পরস্পরকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। তাহলে আমরা সূত্রানুসারে লিখতে পারি F সমান G এখানে G হলো মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হলো
6.673 পূরণ 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হলো 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এম হলো পৃথিবীর ভর আর স্মল এম হলো বস্তুর ভর। এই সূত্রটিকে অন্যভাবে আমরা লিখতে পারি এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন 1 নং এবং 2 নং সমীকরণের 1 নং সমীকরণের বাম পক্ষে আছে f, 2 নং সমীকরণের বাম পক্ষে আছে f। সুতরাং এই 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা সমন্বয় করে লিখতে পারি GF সমান ক্যাপিটাল M স্মল m বাই ডি স্কয়ার। এই m আমরা যদি কেটে দেই তাহলে g সমান সমান GM বাই ডি স্কয়ার। এখানে জি, ক্যাপিটাল জি এবং ক্যাপিটাল এম ধ্রুবক বিধায় আমরা এই সমীকরণটিকে সমানুপাতিকের মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ জি সমানুপাতিক 1/d²। এখানে তোমরা লক্ষ্য করবে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকের অর্থ হলো জি এর মান যদি বেড়ে যায় তবে মধ্যবর্তী দূরত্ব ডি এর মান কমে যাবে, আর জি এর মান যদি কমে যায় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। অর্থাৎ জি এবং দূরত্বের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকের অর্থ হলো একটা কমলে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা বাড়বে। অর্থাৎ জি এর মান যেহেতু দূরত্বের উপরে নির্ভর করে, এর জন্য পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন জায়গায় জি এর মানের তারতম্য ঘটে। আমরা একটি সূত্রের মাধ্যমে বিষয়টি তোমাদের নিকট স্পষ্ট করার চেষ্টা করছি। আমরা জানি পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীটা কমলা লেবুর মতো গোলাকার বিধান এই পৃথিবীর কেন্দ্র থেকে কমলা লেবুর মতো আমরা যদি এটাকে কেন্দ্র ভাবি তাহলে তোমরা লক্ষ্য করবে এই কমলা লেবুর মতো গোলাকার বিধায় পৃথিবীর কেন্দ্র থেকে রেডিয়াসের সব জায়গায় সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় বিধায় জি এর মান আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করি। এইটাকে আমরা এই অংশটাকে বলবো মেরু অঞ্চল, এটাকে বলবো বিষুবীয় অঞ্চল, বিষুব অঞ্চল। তাহলে আমরা লক্ষ্য করছি এই পৃথিবীর কেন্দ্র এখান থেকে সবচেয়ে কম দূরত্ব মেরু অঞ্চলে। এর জন্য মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো জি এর মান আমি আগেই ব্যাখ্যা করছি, জি এর মান দূরত্বের উপর নির্ভর করে। দূরত্ব যদি ছোট হয় তাহলে জি এর মান সর্বাধিক হয়।
এর জন্য কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব সবচেয়ে কম বিধায় জি এর মান সর্বাধিক। এখানে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান, এবং বিষুবীয় অঞ্চলে কেন্দ্র থেকে সবচেয়ে দূরত্ব বেশি বিধায় বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। এখানে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমরা প্রশ্ন করতে পারো, তা মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের মাঝামাঝি কোথাও যদি কোনো বস্তু থাকে, সে তার জি এর মান কত হবে? ধরে নিলাম এখানে জি এর মান, অর্থাৎ এটা হলো বিষুবীয় অঞ্চল, এখানে হলো মেরু অঞ্চল, এর মাঝখানে কোথাও কোনো বস্তু নিলে এখানে জি এর মান হবে, অর্থাৎ মাঝামাঝি একটা মান 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব সবচেয়ে কম বিধায় এখানে জি এর মান সর্বাধিক 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব সবচেয়ে বেশি বিধায় জি এর মান সর্বনিম্ন হয় বিষুবীয় অঞ্চলে, সেখানে জি এর মান হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে জি এর একটি আদর্শ মান হিসেবে ধরে নেওয়া হয়, যার আদর্শ মান আমরা যদি এখানে কল্পনা করি, জি এর আদর্শ মানটা হবে এখানে জি এর আদর্শ মানটা হবে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখতে পারলাম যে পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন অঞ্চলের দূরত্ব বিভিন্ন থাকাতে জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। এবং সর্বশেষ কি জানতে পারলাম, জি এর একটি আদর্শ মান আছে, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একশো কেজি ভরের একটি বস্তু যদি আমি বিভিন্ন অঞ্চলে নিয়ে যাই, তবে তার ওজন বিভিন্ন হবে। তার কারণ হলো, আমি ধরেন মেরু অঞ্চলে এই বস্তু কেটে যদি আমি নিয়ে যাই, তাহলে মেরু অঞ্চলে এর ওজন হবে, আমরা জানি ওজন সমান জি, ধরে নিলাম এটা m1, তাহলে ওজন হবে মেরু অঞ্চলে, আগে আমি ব্যাখ্যা করেছি মেরু অঞ্চলে জি এর মান সর্বাধিক, সেখানে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বস্তুটির ভর ছিল 100 কেজি। যেহেতু ওজনের একক নিউটন, আমরা এখানে নিউটন দিয়ে দিলাম। তাহলে 100 কেজি ভরে একটু বস্তুর ওজন মেরু অঞ্চলে আমরা পেলাম 983 নিউটন। এই 100 কেজি বস্তুটিকে যদি আমি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই, 100 কেজি আমি বস্তুটিকে যদি আমি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই, তখন তার ওজন কত হবে? বিষুবীয় অঞ্চল তোমরা কি বলতে পারো বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের ওজন কম হবে কি বেশি হবে? যেহেতু বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব সর্বাধিক, সেহেতু জি এর মান সর্বনিম্ন হবে বিধায় বিষুবীয় অঞ্চলে
100 কেজি ভরের বস্তুটির ওজন সর্বনিম্ন হবে। তাহলে আমরা লিখতে পারি W সমান সমান G(m2) এটাকে যদি আমি বিষুবীয় অঞ্চলের ভর যদি M2 সমান সমান 100 কেজি ধরি, তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা আগেই পড়েছি বা জেনেছি বিষুবীয় অঞ্চলে G এর মান হবে সর্বনিম্ন 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বস্তুটির ভর যেহেতু অপরিবর্তিত, ভর সব জায়গায় সমান থাকে, ভরের কোনো পরিবর্তন হয় না, সুতরাং বিষুবীয় অঞ্চলে এর ওজন হবে নিউটন, 978 নিউটন। এভাবে একই ভরের বস্তুকে যদি আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই, তবে জি এর মানের তারতম্যের জন্য তোমার ওজনের তারতম্য ঘটে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। একশো কেজি ভরে একটি বস্তু চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে? তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমি একটি কথা তোমাদের বলে দেই। কোনো বস্তুর ওজন চাঁদে ওজন যা হবে তার 6 গুণ হবে পৃথিবী পৃষ্ঠে ওই বস্তুর ওজন। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। আগামীতে এই জি এর মান ব্যবহার করে কিভাবে বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান করা যায় সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরব। আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে থাকবে এই বলে এবং আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।